নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আম ক্ষীরের দই। মিষ্টি দই আর আম দুটোই খেতে কিন্তু আমরা সকলেই ভীষণই পছন্দ করি, আর আম দই যদি হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। তাই আমি আজ সেই আম দিয়েই আপনাদেরকে আম ক্ষীরের দইয়ের রেসিপিটি তৈরি করে দেখাবো। এটা বানানো কিন্তু ভীষণই সহজ, আর মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু ঘরেই এই সুস্বাদু আম ক্ষীরের দইটি বানিয়ে দেখতে পারেন। একবার যদি বাড়িতে বানান এইভাবে, তাহলে কিন্তু দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলে যাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই আম ক্ষীরের দইটা। এখানে দেখুন আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি প্রায় 3 চামচের মতো টক দইকে প্রথমেই রেখে দিয়েছি জল ঝরিয়ে নেওয়ার জন্য। এইভাবে রেখে দেব টক দইটা। টক দইয়ের ভেতরে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু এইভাবে জলটা ঝরে আসবে। এবার আমি এখানে বেশ কিছুটা আম নিয়ে নিয়েছি। এখানে একটু ছোট সাইজের আম আছে বলে আমি এখানে 4টে মতো আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে কিন্তু একটু ছোট টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে একটা চামচের সাহায্যে আমি আমের যে শাঁসগুলো সেই শাঁসগুলোকে কিন্তু বার করে নেব। দেখুন এইভাবেই আমি আমগুলোকে কিন্তু আলাদা করে নেব খোসার থেকে। এখানে সমস্ত আমগুলো আমি নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সির জারের মধ্যে আমি আমগুলোর একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন এখানে আমের একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমটাকে একটু ফুটিয়ে নেব। তার কারণে আম যেহেতু অনেকটাই পাতলা আছে, সেই কারণে আমটাকে আমি হালকা একটু এইভাবে নাড়াতে নাড়াতে মিনিট 7 মতন একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন আমটা একটু ঘন করে নিয়েছি, কেননা আম কিন্তু অনেকটাই পাতলা ছিল, সেই কারণে এখানে 7 মিনিট মতো আমি একটু জাল করে নিয়েছিলাম। এবার নামিয়ে রেখে দেবো আমটাও ঠান্ডা হওয়ার জন্য। এবার আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি আমি 1 লিটার দুধ। এখানে আমি প্যাকেট দুধটাই কিন্তু ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। দেখুন এখানে দুধটাকে দিয়ে দিয়েছি। হালকা যখন দুধটা একটু গরম হয়ে এসেছে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 50 গ্রাম পরিমাণে আমুল দুধ। এখানে দুধটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এখানে দুধটা দেওয়ার কারণে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, সেই কারণেই আমি এখানে একটু গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এখানে গুঁড়ো দুধটা দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম প্রায় 5 মিনিট মতো। দুধটা বেশ ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটু চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে চিনিটা ব্যবহার করবেন। এখানে আমি ছোট একটা কাপের 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। খুব ভালো করে চিনিটা দেওয়ার পরে এইভাবে নাড়াতে নাড়াতে দুধটাকে কিন্তু বেশ ঘন করে নিয়েছি। এখানে 1 কেজি দুধকে প্রায় ফুটিয়ে আমি 500 করে নিয়েছি। দেখুন এখানে দুধটা খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে। দুধটাকে কিন্তু আর ফোটাবো না, এবার নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি ঠান্ডা করব না। এখানে দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে যে আমটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই আম এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু আমটাকে মিশিয়ে নেব। দেখুন আমি এইভাবে প্রথমেই হাতাটা দিয়ে মেশাচ্ছিলাম, কিন্তু হচ্ছিল না, সেই কারণে আমি একটা হুইক্সের সাহায্যেই খুব ভালো করে একটু দুধের সঙ্গে আমটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি। দুধের সঙ্গে আমটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এখানে একবারে মসৃণ হয়ে গেছে, দুধের সঙ্গে আমটা খুব ভালোভাবেই মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে জল ঝরিয়ে রেখেছিলাম টক দই, সেই টক দইয়ের থেকে এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু টক দইটা দেওয়ার পরে আবারও দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, এবং খুব ভালো করে দুধের সঙ্গে টক দইটাকেও কিন্তু মিশিয়ে নিয়েছি। এখানে সমস্ত দুধটাই কিন্তু খুব সুন্দরভাবে একবারে মসৃণ হয়ে গেছে। এবার এই ব্যাটারটা আমরা একটু সাইডে রেখে দেবো। দুধের মিশ্রণটা সাইডে রেখে আমরা একটা বাটির মধ্যে কিন্তু কেকটা বসাবো। তবে আপনারা চাইলে কিন্তু ভাঁড়ের মধ্যেও বসাতে পারেন, আবার টিফিন বক্সের মধ্যেও কিন্তু দইটা জমাতে পারেন। যেখানেই বসাবেন দই কিন্তু খুব সুন্দরভাবেই বসে যাবে। এখানে যে বাটিটাই আমরা বসাবো সেই বাটির গায়ে কিন্তু অল্প একটু টক দইটা মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দুধের যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেই দুধ এখানে ঢেলে দেব।
এখানে আমি এইভাবেই সমস্ত দুধটাই কিন্তু দিয়ে দেব এই বাটির মধ্যে। সমস্ত দুধটাকে দিয়ে দিয়েছি বাটির মধ্যে। এবার একটা প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো প্রায় 7 থেকে 8 ঘন্টা মতো। 8 ঘন্টা মতো রেখে দেওয়ার পরে আমি এই দইয়ের বাটিটাকে আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, প্রায় 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। দেখুন আমি ফিরে এলাম প্রায় 10 ঘন্টা পর। এখানে দেখুন দই কিন্তু খুব সুন্দরভাবেই বসে গেছে। আর একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা মতো, ফ্রিজে রেখে দিলে খুব সুন্দরভাবে দইটা সেট হয়ে যায় সেই কারণে। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দইটা দেখুন কত সুন্দরভাবেই বসে গেছে আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। এই আম ক্ষীরের দইটা এই আম থাকতে থাকতে অবশ্যই বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বানানো ভীষণই সহজ আর খেতে লাগে কিন্তু অসাধারণ। এইভাবে একবার বানিয়ে খেলে বারবার বাড়িতে বানানোর অনুরোধ থাকবে। তাহলে আম ক্ষীরের দইটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।